শাস্তি কয়টা মৃত্যুর সময়? তিনটা শাস্তি। এক নাম্বার, জিল্লতির সাথে মৃত্যু হবে, অপমানের সাথে মরণ হবে, অপদস্থ হয়ে মৃত্যুবরণ হবে, তার কোনো সম্মানের মৃত্যু নাই। আজরাইল আসবে ছালার চট নিয়া, পচা গান্ধা চট নিয়ে আসবে, দুর্গন্ধযুক্ত ছালার চট নিয়ে আসবে, বলবে আয় বের হয়ে আয়, আল্লাহ তোর প্রতি অসন্তুষ্ট। এমনভাবে জিল্লতির সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বেনামাজির জানটাকে নিয়ে যাবে। আমরা কি এটা চাইনি? মরণটা অপমানের হোক, এটা আমরা চাইনি। মরণের সময় উপায় থাকবে না, কোনো কিছু ওই দিন কোনো কিছু মাথায় আসবে না। কে আমার আপন ছিল, কে আমার পর হয়ে গেল, না। একমাত্র তখন এমনটাই থাকবে যে হায় হায়, দুনিয়াতে আল্লাহ পাঠাইছিল, আমি কি করলাম রে, আমি দুনিয়াতে তো আমি হেলায় খেলায় সময়টা নষ্ট করে নিলাম, এই সময়টা তো আর ফিরে আসবে না। এই জন্য নামাজি হওয়া দরকার। আরে ভাই, আমল তো বেশি লাগে না, অল্প আমল কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। অল্প আমলগুলো করি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, মসজিদে আসতে পারি না, ব্যাপার না, বাড়িতে পড়ে ফেলান। বাড়িতে আপনি নাই, মাঠে ঘাটে কাজ করতেছেন, হ্যাঁ, আপনার সাথে পবিত্র একটা গামছা রাখেন অথবা একটা কাপড় রাখেন। আজান হয়েছে উম্মতি মুহাম্মাদির জন্য, গোটা দুনিয়াটা আল্লাহ মসজিদ করে দিয়েছে। গোটা দুনিয়ার যেই কোনো জায়গায় আপনি যায় নামাজ বিছায়া নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনার নামাজটাকে কবুল করে নিবে।